আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কোরবানি ঈদের আগের দিন। আজকে হচ্ছে 26শে মে, কালকে 27শে মে, কালকে ঈদ। তো বাসায় একটু টুকটাক কাজ করতেছি। আমি রান্নাবান্নার কাজে বিজি। আকসার গার্ডেন ক্লিনিংয়ে গেছে, গার্ডেন মোবার দিয়ে গার্ডেন মোভ করছে। তো আমি রান্নাবান্না নিয়ে, আর আজকে অ্যাকোরিয়াম ক্লিন করে নিয়েছে। অ্যাকোরিয়াম অনেক ডার্টি হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের অ্যাকোরিয়ামের অনেক দিন বয়স হয়েছে, এটা খুব দ্রুত ডার্টি হয়ে যায়। তো এটাকে ক্লিন করে আজকে নিয়েছে। আর এখন আকসার গেছে লোন মুভ করতে। 11:30 বেজে গেছে। রান্নার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর এত হিট আজকে কয়েকদিন যাবত, নিয়ারলি 1 উইকস, এত হিট, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। আর আমার বাসার মধ্যে রোদ লাগে প্রচুর, বিকজ কোনো শেড নাই, কোনো গাছ নাই। বড় বড় ছিল, বড় বড় এই যে ফ্রন্ট ইয়ার্ডে বিশাল বড়, এই যে দেখছেন গাছ কেটে ফেলছে। আমি এখানে এসে বিশাল বড় বড় এই যে গাছটাও কেটে ফেলছে। এই গাছটা মানে ঝোপালো বট গাছের মতো ছিল, ওইখানেও ছিল, সব আমরা ফ্রন্ট ইয়ার্ড থেকে কেটে ফেলছি। এখন দেখা যাচ্ছে বোকামি হয়েছে, কেন কাটলাম। তো আমি রান্নার প্রিপারেশনে যা যা নিচে দেখাই। গরমের কারণে রিমঝিম সুনসুনিকে এখানে এনে রাখছি, ও তো হাঁটতে পারে না, একটু ঠান্ডায় থাকুক এখানে রাখছি। এই গরু মাংস নামিয়ে নিয়েছি, গরু মাংস ভিজিয়ে রাখছি, এটা ডিপ ফ্রস্ট হয়ে গিয়েছে। আর এখানে রোস্টেড চিকেন ভিজিয়ে রাখছি, এটা মেল্ট হয়েছে। আর এইগুলো স্ন্যাক্স বানানোর জন্য ওইখানে আবার কিছু রোস্টেড চিকেন ভিজিয়ে রাখলাম, 2 জায়গায় চিকেন ভিজিয়ে রাখছি। রান্না করতে এসে দেখি পেঁয়াজ শেষ, তো এতটুকু পেঁয়াজ আছে। তো এখন আমি এতটুকু দিয়েই গরুর মাংসটা বসিয়ে দিব আর শপে পাঠাবো আসফিকে নিয়ে আসার জন্য পেঁয়াজ। রান্না শেষ করে আবার আমি ওই যে লিভিং রুমের, তো উইন্টারের সময় এক ধরনের ছিল সিস্টেমে, যেমন এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া ছিল, এখানে আমরা লিভিং এরিয়া করছি। যেহেতু এই জায়গার মধ্যে আমাদের হিটিং আছে, এখানে একটা ডিমান্ড ছিল, সোফা ছিল, তো এই জায়গাতে আমরা এখন এই স্পেসে এই হিটিংয়ের কারণে সোফা দিয়ে ব্লক হয়ে থাকে ডিমান্ড দিয়ে, তো এটা ইয়ে করে রাখার জন্য এখানে আমরা ডাইনিং টেবিলটা নিয়ে আসছিলাম। তো এখন আবার সামার আসছে, হিটিংয়ের তো প্রয়োজন নাই, যে গরম পড়ছে, এখন এগুলো সব চেঞ্জ করব। আর আকসার লোন মোবার দিয়ে গার্ডেন লোন করছে, দেখাই। বাসা পুরাপুরি এখন মেসি। মোবার দিয়ে লোন করছে। আর আমার গোলাপ গাছে দেখি মাশাআল্লাহ কি সুন্দর ফুল আসছে। গার্ডেন একদমই মেসি, কত কিছু গার্ডেন থেকে দিয়ে দিচ্ছে। ফুলগুলো ফুটতেছে। গার্ডেনটা ক্লিন না করলে একদম ইয়ে হয়ে থাকে। আমি গাছ যে লাগাইছি কালকে অনেক, এখানে আমার সবজির গাছ আছে, সব এগুলা সব রাখা যাচ্ছে না, স্লাগ খেয়ে ফেলে। এই যে কালকে এগুলোকে আমি পিঠা বানায় এসে বিকেলবেলা এই কাজগুলো করছি, দেন শাওয়ারে গেছি। লোন মোবার দিয়ে লোন মোট করতেছে এখন। আর এখানে আমার ফুল গাছ সব ফুল ফোটা শুরু হয়েছে। এই যে ঘড়িতে সময় দুপুর 2টা, আর রোদের প্রখরতা দেখেন কি পরিমাণ হিট। আমি রান্না প্রায় গুছিয়ে ফেলছি। প্রেশার কুকারে বিফ রান্না করছি, আর এইখানে রোস্টের জন্য ওই রোস্টের মশলা কষিয়ে নিচ্ছি। এই যে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে এখন রোস্টের মশলা কষিয়ে নিচ্ছি। আর কিচেন আমার মেসি আছে, যেহেতু আমি কাজ করতেছি, মেসি থাকাটাই স্বাভাবিক। মশলাটা কষে আসলে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। এই যে এখানে আমি 1.5টা চিকেন, 1.5 চিকেন রোস্টের জন্য ভেজে নিয়েছি, একদম বিয়েবাড়ির সাইজে করে নিয়েছি। তো রোস্টের মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। আর কি কি কাজ এর মধ্যে আকসার এবং আসফি করছে। আসফি শপিংয়ে গিয়েছিল, টুকটাক বাজার ছিল সেগুলো নিয়ে আসছে। আর আকসার কি কি করছে, যে বাগান পরিষ্কার করা দেখাইছিলাম, কতটুকু কি হয়েছে। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাগানে অনেক কাজ করছি, দেখাই। বাগানের কাজ শেষ করে এখন লিভিং রুমের কাজ ধরছি। ওই যে উইন্টারের সময় যেভাবে রাখছিলাম, এখন তো এইভাবে রাখবো না, যেহেতু সামার চেঞ্জ করছি, আগের মতো করে ফেলছি। আর রিমঝিমকে এখান থেকে ওই রুম থেকে নিয়ে আসছি, এখানে এনে রাখছি, পরে ক্লিন করার পর ওখানে নিয়ে যাব। চলেন যাই বাগানের কাজ কতটুকু কি হলে সেটা দেখায়, আর লিভিং রুমের কতটুকু কি করলাম আগের মতো সেটা দেখায়। আকসার ক্লিন করছে এখন, যেহেতু আমি এখানে ব্যস্ত, আর নুয়ে কাজ করা আমার নিষেধ।
আচ্ছা, বাগানে যাওয়ার আগে সব কিছু দেখানোর আগে একটু শেয়ার করি। ওই প্যানে তো আমার ছিল, সেটাকে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু মুরগি বেশি এখানে দিয়ে দিয়েছি কষানো হয়ে যাওয়ার পরে। আর এখানে আমি স্ন্যাক টাইপের কিছু তৈরি করার জন্য এখানে আদা রসুনের পেস্ট দিয়ে মুরগি সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এটা দিয়ে আমি একটা স্টাফিং তৈরি করব, যেটা পকেট আমি তৈরি করেছিলাম লাস্ট ঈদের সময়, রোজার ঈদের সময়। এবার ওটা তৈরি করবো, তো এটা এখন আমি বসিয়ে দিলাম। জাস্ট এটা লবণ আর আদা রসুনের একটা কিউব দিয়ে এটাকে ফুটিয়ে সিদ্ধ করে নেব। তো চলেন যাই লিভিং রুমে, যদিও এখনও মেসে আছে। জাস্ট কোনো রকমে এখানে এসে মানে এনে সব কিছু রাখা হয়েছে। পরে আমি রান্না শেষ করে জোহরের নামাজ শেষ করে, আজকে তো আমরা সবাই ফাস্ট রাখছি, মানে হজের যে জিলহজের যে রোজা সেটা আমরা রাখছি আজকে। আমার অ্যান্টিবায়োটিক কালকে শেষ হয়েছে, তাই আজকে রাখতে পারছি। আমার ইচ্ছে ছিল আরও 2-1টা রাখার। তো এগুলোর মধ্যে অনেক ডাস্ট, এগুলা সব কাবার উঠিয়ে কুশন টুসন সব জেরে টেরে বাসার ভিতরে আনতে হবে, পরে গুছিয়ে সব শেয়ার করবো। এখন আপাতত এইভাবে আগের মতো রাখছি। আর এই যে এখানে নিয়ে আসছি আগের জায়গায় ডাইনিং টেবিলটাকে, সব কিছু এখন ক্লিন করব, দেন শেয়ার করব। আর এই যে আমার নেইবার কাজ করাইছিল আজকে 2 সপ্তাহ যাবৎ, মানে এত ডাস্ট, ওয়ালের ডাস্ট আপনারা জানেন। তাছাড়া উনি এটার মধ্যে কোনো পানি দেয় নাই, পানি না দিয়ে এটাকে ড্রাই কাটতেছিল। যে বাগানের এই অবস্থা আমি দেখাই। আর এই যে পানি দিয়ে এই জায়গাগুলো এখন ক্লিন করতেছি, সাবান ফেলে দিয়ে গেছি, এখন এগুলো ক্লিন করব। কারণ এত ডাস্ট হয়েছিল, যদিও আমার এত কিছু সম্ভব হচ্ছে না করা এক হাতে, আকসার অনেক হেল্প করছে। আর এই যে বাগানের এই জায়গা তো আগে দেখছিলেন কি মেসে ছিল, জানি না ভিডিওতে শেয়ার করছিলাম কিনা। কালকে এখানে বসে আমি করছিলাম, আমার হাতে তৈরি করা কম্পোস্ট দিয়ে আমি সিম গাছ এগুলো লাগিয়েছিলাম, আজকে আরও আছে। এই যে বাগানের এনে এখন কার্পেটগুলা রোদ দিয়ে রাখছি, এগুলো তো অনেক ডাস্ট। তো এগুলা মানে পুরো উইন্টার বিছানো ছিল। আর এটা তো সোফার এখানে সবসময় বিছানো থাকতো। আর এই যে এখনও টুকটাক ফুল ফুটতেছে, পিটুনিয়াগুলা ফুটতেছে এখন বাগানে, তারপরে এগুলা ফোটা শুরু হয়েছে। পরে এক সময় শেয়ার করবো বাগানের এখন আপডেট দেখায় কী কী করছি। আগের বছরের মতো ওই যে এইগুলা বিছিয়ে দিয়ে এখন আমি এখানে সব কিছু রাখছি, যেহেতু পুরোপুরি সামার আসছে। এখন যেই রোদ উঠতেছে পুরোপুরি সামার আসার মতোই। তো এগুলা এই আপডেট। পাখির খাবার যে দিছে এখানে ভিতরে পাখির খাবার আছে, এখন ওরা বুঝতে পারে নাই, যখন বুঝতে পারবে তখন আসবে। এই প্লান্টটার মধ্যে, এটা নেইবারের প্লান্ট, এটাতে দিয়ে দিয়েছি ঝুলিয়ে। আর এই হচ্ছে আমার বাগানের মানে টুকটাক লাগানো শুরু হয়েছে। জানি না এই ভিডিওটা কবে পাবলিশড হবে। আর রান্না কিন্তু আমি আজকে বাসায় করতেছি, আমার যদিও রান্না না করলেও হতো। দাওয়াতে যাবো কিনা সেটা জানি না, আমাদের কালকে দাওয়াত আছে, মানে ঈদের দিন দাওয়াত আছে। এটা দাওয়াতটা কালকে পাইছি বিকেলবেলায়, বাট যাবো কিনা সেটা বলতে পারি না, কারণ আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আছে ঈদের দিনও। আমি এটা চেঞ্জ করতে চাইছিলাম বলে ওদেরকে, তারপর ওরা বলল যে চেঞ্জ করে এটা পাওয়া যায়। চেঞ্জ বলতে ওই দিনই রাখতাম, ঈদের দিনই রাখতাম। রিকোয়েস্ট করছি অনেক, জাস্ট সময়টা চেঞ্জ করে দেওয়ার জন্য, যেন এটা দুপুরেরটা চেঞ্জ করে একটু বিকেলের দিকে দেয়। তো ওই টেস্টটা করাই হয় সকাল এবং দুপুরের মধ্যে। সো চেঞ্জ করা যাবে, চেঞ্জ করলে আর আমি এখন পাবো না, এটা জানুয়ারিতে নেক্সট ইয়ার। এখানে এইটাই একটা প্রবলেম ইংল্যান্ডের, যে আপনি সঙ্গে সঙ্গে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করলে সেটা আর পাওয়া যায় না। তো তাই আমি আর চেঞ্জ করি নাই। তো এই হচ্ছে আমার বাগানের আপডেট। এখন আবার রান্নাবান্নায় ফিরি। এই যে জায়গায় জায়গায় কার্পেট আমি দিয়ে রাখছি, এগুলোকে ডাস্ট ঝাড়ার জন্য, মানে ক্লিন করব, তাই এখানে রাখা হয়েছে। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, সব কাজ স্টপ করে উজু করব, উজু করে নামাজ পড়বো। অলরেডি 2 অফ হয়ে গেছে। বাগানের আরও কাজ, আরও আপডেট আসবে আস্তে আস্তে ঈদের পরে ইনশাল্লাহ। তো এখন আমি এটাকে ক্লিন করবো। আজকে সারাদিন তো আমরা অনেক কাজ করছি, কাজ করার পরে এই যে এখন মাগরিবের রক্ত হয়ে আসছে, 9:30 বাজে। 9 কততে আজকে 9:39, মানে 40-এ আজকে ইফতার। তো বাসা তো সব কিছু টাইডি আপ করলাম, মানে জায়গা চেঞ্জ করছে, তাহলে তো হয়ে গেছে। তো টেকওয়ে নিয়ে আসছি, যেটা আমাদের পছন্দের খাবার, এটাই টেকওয়ে। এটা কার? তো ঠিক আছে, এখন আমরা রোজাটা খুলি। এখানে সব টেকওয়ে খাবার, এখন খাবার বের করে নিলাম। আমরা সবাই এখন রোজা খুললাম খোমা দিয়ে, এখন সব কিছু খাবো। আমার সালাদ এবং সঙ্গে হচ্ছে ওই খাবারটা স্পাইসিটা। এটা খুলবে? কই নান তো দেখতেছি না। তোর বাপির জন্য মেবি নান আসছে নাকি? না তো।
ইয়েস, নিচে নাম দেওয়া। এই যে সালাদ এবং নান ডেকে রাখবে না, আর সঙ্গে ফ্রাইস। আর এটা হচ্ছে আসপির, এটা প্লেটার না, চিকেন আছে, পটেটো ফ্রাইজ আছে, বার্গার আছে, তারপরে উইংস আছে। ঠিক আছে, এখন আমরা রোজা খুলছি, এখন আমরা মজা করে খাই। সবাই ভালো থাকবেন। আর কি কি রান্না করছি একটু পরে দেখাবো। টুকটাক রান্না করছি, কিন্তু আজকে রান্না থেকে কাজ বেশি করছি। আর যে প্রচণ্ড গরম ছিল, গরমে আমরা সবাই অস্থির। তবে খিদাও লাগে না, এত বড় দিনের রোজা খিদাও লাগে নাই, তারপরে পানির পিয়াসও লাগে না, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এখন আমরা ইফতারিটা খাই, পরে কথা হবে। এখন বাজে নিয়ারলি 10 o'clock, বাহিরে দেখেন কত আলো। ইফতারি করার পর শরীর এত ক্লান্ত হয়ে গিয়েছিল, ওই দিন আর কোনো ভিডিও রেকর্ড করিনি। বাকি কাজগুলো গুছিয়ে নিয়ে ডেজার্ট বানিয়ে বেডে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিনের ক্লিপস, ঈদের নামাজে যাচ্ছিল। পরের পার্টে শেয়ার করব ঈদের নামাজে আমরা কোথায় গিয়েছিলাম আর ঈদের দিন কি কি করেছিলাম।